আসেন। বসেন দুজন। চেনেন? মামা 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 দুদিন পর পর মামা মামা পারে না পারে না মামা 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 নষ্ট করছে কি হইছে আদিস না তোর আব্বুর ফাড়া যে সমস্যা আছে তুই দেখতেছ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 798 বেসিক। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রূপালী। প্রচার হয়েছিল 14/9/2025 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা 452-তে। আজকে যদি আমরা সফল হই, অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু দেখে আসবো উনি বেসিক ভিডিওতে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছিলেন। কি নাম আপনার? রূপালী আমার নাম। রূপালী। আপনার বাবার নাম কি ছিল? রুহুল আমিন। রুহুল আমিন। মায়ের নাম? আয়েশা বেগম। আয়েশা বেগম। দাদার নাম? দাদুর নাম আম্বিয়া খাতুন ছিল আর দাদার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আপনার ছোট বোনের নাম? সোনালী। সোনালী। আপনার সৎ ভাই ছিল দুজন না? জি। নামগুলো বলেন। রাকিব সাকিব। রাকিব সাকিব। আপনার ফুফাতো বোনের নাম, ভাই বোনের নাম? ফুফাতো ভাই বোনের নাম হচ্ছে বিজলি, মানে ওর নাম দুইটা নাম, বৃষ্টি এবং বিজলি। হ্যাঁ। আর রাকিব সাকিব। রাকিব সাকিব এটা হচ্ছে আমার সৎ ভাইয়ের নাম। মোশাররফ রবিউল হচ্ছে ফুফাতো। মোশাররফ রবিউল হচ্ছে আমার ফুফাতো ভাই বোনের নাম। আপনার ঠিকানা বলছেন আপনি চট্টগ্রাম রেল স্টেশনের আশেপাশে? হ্যাঁ, আশেপাশে হবে। আচ্ছা, আপনার দাদুর পরিচিত এক মহিলার নাম আমেনা, এই হচ্ছে আপনার তথ্য, জি তাই না? হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। যেসব গুরুত্বপূর্ণ তথ্য উনি আমাদেরকে দিয়েছিলেন সেগুলো আমরা জানলাম। বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, এবং ওখানে উনি ঠিকানার জায়গায় বলেছিলেন শুধু চট্টগ্রাম। তো হারিয়ে যাওয়ার বিবরণে আমরা পাচ্ছি বর্তমান বয়স আনুমানিক 25। হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8 বছর। ছোটোবেলায় আমার বাবা মায়ের ডিভোর্স হয়, আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আমি আমার দাদা দাদির কাছে থাকতাম। দাদা দাদি আমাকে বিভিন্ন বাসায় কাজে দিতেন। শেষ যে বাসায় কাজে দিয়েছিল সে বাসায় আরও একটি কাজের মেয়ে ছিল। ওনার সাথে পরিচয় হয়ে বাসা থেকে বের হয়ে দুজনে ট্রেনে করে ঢাকা কমলাপুর আসি। কিছুক্ষণ পরে সেই মেয়েটি আমাকে রেখে ট্রেনে উঠে চলে যায়। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে আঞ্জুমানে দিয়ে দেয়। সেখানে থেকে পরে অন্য একটি প্রতিষ্ঠানে দিয়েছে। আমি সেখানে বড় হয়েছে এবং স্বামীর সাথে পরিচয় হওয়ার পরে বিয়ে শাদী হয়েছে। সেখান থেকে নিজ পরিবারে আর কখনো ফেরা হয়নি। আমার দাদার নাম জাহাঙ্গীর আলম, এটা সাইড ইনফরমেশন। আমার দাদির নাম আম্বিয়া। আমার সৎ ভাইয়ের নাম সাকিব, রাকিব। আমার ফুফাতো ভাই বোনের নাম বৃষ্টি, বিজলি, মোশাররফ রবিউল, এবং দাদুর পরিচিত এক মহিলার নাম আমেনা। আমাদের বাসায় পাশে রেল স্টেশন ছিল। আচ্ছা, সোর্সের জায়গায় আমি যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার একদিন পর তথ্যদাতা আমাদেরকে অফিসে ফোন করে ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি গ্যান্ডারিয়া 46 নম্বর ওয়ার্ড, সাকারিয়া নগর, মানে সাকারিয়া নগর, গ্যান্ডারিয়া, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চম্পক নগর, 7 1 নম্বর ওয়ার্ড, হালিমা নগর, কোতোয়ালি, কুমিল্লা। সো এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমরা দ্বিতীয় ধাপে গিয়ে এই মুহূর্তে রূপালী এসছে, রূপালীর পরিবার বর্তমানে যারা, তাদের সঙ্গে কথা বলবো। এরপর তৃতীয় ধাপে গিয়ে রূপালীকে দাবি করে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে এই স্টুডিওতেই দুই পক্ষকে মুখোমুখি করব রূপালীর সঙ্গে। রূপালীর দাবি যারা নিয়ে এসছেন সেই পরিবারের সবচেয়ে ব্লাড কানেক্টেড, সবচেয়ে বেশি কাছের যিনি, তাকে মুখোমুখি করব, এবং এখানেই মূলত সিদ্ধান্ত নেবে রূপালী যেটা তার পরিবার কিনা। সো এটা হবে। এবং পঞ্চম ধাপে গিয়ে দুই পক্ষের সবাই সবার সঙ্গে কথাবার্তা বলবেন, দেখা সাক্ষাৎ। ষষ্ঠ ধাপে গিয়ে উপসংহার। এই মোট 6টি ধাপেই আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং ডিএনএ টেস্টের ব্যাপারে আমাদের ডিসক্লেমারে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে আমরা ডিএনএ টেস্ট করি না বা করার ব্যাপারে সহযোগিতা করি না। তবে যিনি গেস্ট এখানে এসছেন তাকে আমরা জোর উৎসাহ দিই, পরবর্তীতে আপনারা ডিএনএ টেস্ট করে কনফার্ম হয়ে নেবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। রূপালী কোথায়?
এই কেমন আছেন আপনি? বসুন। ওয়ালাইকুম আসসালাম। কে হয় আপনার? পার্শ্ববর্তী। আপনার নাম কি চাচা? মোহাম্মদ সবুজ শেখ। সবুজ শেখ। ওনাকে চেনেন কিভাবে? এই রূপালীর কি হন সম্পর্কে? রূপালী এমনি অনেক আমার খালু বাবা কয়। খালু বাবা, আচ্ছা। এনারাই নিয়ে আসছিল। আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাঞ্চন বেগম। কি হন আপনি ওর? আমরা একই পাশাপাশি ভাড়া থাকি। পাড়ার প্রতিবেশী। আপনি আমি মাহি, কি হন? রূপালী। ছোট বোন, আবার ফ্রেন্ডের মতো। আপনি যোগাযোগ করছেন আমাদের সঙ্গে? কিভাবে যোগাযোগ করলেন বলেন তো একটু। আমি প্রতিদিনই আপনাদের ভিডিও দেখি। আচ্ছা, তারপরে? তারপর ওর অনেকবার বলছিলাম, হ্যাঁ। পরে ও মানে অনেকবারই বলছিলাম, ও রাজি হয় না। বলছি দেখো যদি তোমার বাবা মা খুঁজে পাও। এই ভিডিওটাই তো প্রায় 10 মিলিয়নস এর কাছাকাছি বোধহয় ভিউজ হয়েছে না? বহুদিন পর অনেক লোকে দেখছে। পরে আমরা ছাড় দেওয়ানোর লিগে আমি মানে অবাক, মানে দেখুন। আচ্ছা, মানে আজকে দেখলাম আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ। আমি ওদিনকে ওরে নিয়ে আসছি যে আচ্ছা। আমি যাইতাম না দেখে আমি তমক বলতে চাইছিলাম আমি কিন্তু তার লোকে দেখা করবো। যাক, আলহামদুলিল্লাহ। আমি ঘুরে ভালোবাসি, কাহিনী শুনি তো। ও, কাহিনী শুনেন না? আপনারটাও শুনি আমি। জি, আলহামদুলিল্লাহ। তো রূপালী চলেন আপনাকে উপরে নিয়ে যাই, দেখা যাক আজকে আপনার ভাগ্যে কি আছে। আলহামদুলিল্লাহ, চলেন। এখানে কিছুক্ষণ বসতে হবে একা একা, হ্যাঁ? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? ওকে। আপনার নাম? শেফালি বেগম। আপনি কি হন? আমি আমার রূপালীর কি হন? রূপালীর ফুফু। ফুফু, ওকে। আপনার নাম? লহুল আমিন। আপনি কি হন? বাবা? আমার মেয়ে। আপনারই মেয়ে না? ঠিক আছে। আপনার নাম? আমার নাম তাকমিনা। আপনি কি হন? ওর আম্মু হই। আপনার চেহারা দেখাইতে হবে, হ্যাঁ, ফেস দেখাইতে হবে। তাকমিনা। মায়ের নাম বলছে আয়েশা বেগম। মানে আমি ওর স্বপ্ন আর কি। মানে ছোট মা? হ্যাঁ। আয়েশা কোথায়? সারাতে হয়ে গেছে। হোক, কিন্তু আয়েশাকে পাওয়া যায় না। না না, উনি কোথায় আছে এখন? উনি কোথায় আছে আমরা এটা জানি না। যোগাযোগ নাই, কিন্তু মার কথা, মাকে তো দরকার ছিল। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ রবিউল, আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই না বোন? ফুফাতো। আপনি ওর ফুফাতো ভাই? আচ্ছা আচ্ছা। আমার নাম সাকিব। সাকিব কি হয়? এই ভাই, আপন ভাই? আপনি কি এই মায়ের পেটের না আগের মায়ের পেটের? আগের মার পেটের। আপনার মা কই? আমার মোবাইলে থাকে। দেশের বাইরে থাকে? সব কথা বলা ভাই যাবে? আর কি। হ্যাঁ? কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। ওকে। আর এই মাটা কি আপন মা না? এই মা আপন মা না? আপনার বিবাহ কয়টা? আমার বিপদ এটা হলো তিনটা। এক সবার বড় ছিল হচ্ছে হলো রূপালীর মা। রূপালীর আম্মু। আচ্ছা ও যাওয়ার পরে ওর আম্মুরে বিয়ে করছিলাম। আচ্ছা। তোর আম্মা আবার বাইরে চলে গেছিল, আজকে প্রায় 12-13 বছর হইব বাইরে গেছে। তো মায়ের দিয়ে আবার ছুটিতে আসছিল, বাড়িতে আসে আবার 1-1.5 মাস থেকে আবার চলে গেছে। জি, আপনার সর্বশেষ হচ্ছে উনি আপনার স্ত্রী। ওকে। এই ঘরে সন্তান আছে আপনার? এই ঘরে আমার এক মেয়ে এক ছেলে। ছোট মেয়ের নাম হইল সোনালী আর আমার ছেলের নাম হইল তহিদুল। আচ্ছা। রূপালীর কি আর কোনো ভাই বোন ছিল? না, একাই? একা বলতে একটা মেয়ে আছিল, ওর মা বহুত স্টোরি বলতে মনে করেন একলাই একদিন যাইব। থাক, একটা তো জায়গা আমি ওই জায়গা দিতে যাচ্ছি না, আমার আসলে পরিবারটাই বের করার কথা। আপনার পরিচয় ভাই? ওর ফুফাতো ভাই মোহাম্মদ রবিউল মোশাররফ। মোশাররফ। আপনি তো ফুপু, হ্যাঁ আপনাকে দেখলে চিনবে? হ্যাঁ চিনবি। তা আপনার চেহারা দেখাতে হবে তো তাইলে। আচ্ছা, তাহলে সমস্যা কি? হ্যাঁ, দেখালে সমস্যা নাই। এখন কথা হলো, আপনাদের কাছে ভিডিওটা গেছে কেমনে? কে দেখছে? এটা আমার একটা মানে আফু ছিল, তো আফুর থেকে একটা ভাইয়া একটা মামা ছিল, মামাকে উনি ডকুমেন্ট করে দিছে আর কি। তো আপু এটা আমাকে নক দিছে, কথা তোমার কুলসুম। হ্যাঁ, কুলসুম আপু। তো উনি আবার কি করছে, আমাকে আবার নক দিছে, কথা তোর তো বোন পাওয়া গেছে এখন এরকম আইডিতে। তো আমি আবার কি করছি, আমি আবার আইডিতে নক দিলাম আর কি। আচ্ছা, ঘটনা কি হয়েছে বলেন? যিনি কুলসুম নামে এক ভদ্র মহিলা, মানে এই ভিডিওটা তো প্রায় তখন 7 মিলিয়ন ক্রস করছে। আমরা ভালো কোনো তথ্য পাইনি। কুলসুম নামের এক মহিলা পরের দিন আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠায়, বলে যে উনি আমাদের এই ইয়াকে চিনে, রূপালী পরিবারকে চিনে এবং ওনার ভাইয়ের নাম্বার দেয়। পরবর্তীতে আমরা ওনার ভাই সাকিব যিনি, ওনার সাথে যোগাযোগ করি, পরে এইভাবে মূলত পাওয়া যায়। কুলসুম কি হয় আপনার সম্পর্কে? মানে আমার ওই এলাকার মানে সিনিয়র একটা বড় ভাইয়ের বোন হয় আর কি। মানে আমরা মানে ছোট ভাই বোনের মতন।
মানে ফ্রেন্ড একসাথে চলাফেরা চিন্তা আপনাদের পরিবার সম্পর্কে জানতো, ওনাকে আনা যায় নাই আজকে? আমরা বলেছিলাম কিন্তু উনি আসতে চেয়েছিল, সামহাও ওনার কোনো পারিবারিক। ওকে ফাইন। তো এখন কথা হলো চাচা, আপনি মেয়েটা হারানোর পরে কি চেষ্টা করছিলেন? আমি আজকে 15 বছর এখনো আমি চেষ্টা করি। আচ্ছা, মনে করেন কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি মানে কাঁদতে কাঁদতে আমি চোখেও কম দেখি এখন। ওকে, বুঝছেন, আমার মেয়ে যে সময় হারাইছিল, আমার এই পাওয়াটা আবার অবশ্যই না ছিল। আমাকে এরাও বলছে, গাব্বু আমি যদি বাচ্চা যাই তুমি টেনশন করো না, আমি তোমারে স্যার কি করো বাসার কাম করো আমি তোমারে খাওয়াবো। তো এইটা কি ও জানে? কি জানে, মনে করেন আবার আরেকটা জিনিস, এটা তো আমি দেখাইতে পারবো না, আপনি ওকে দেখেন না। মানে আরেকটা জিনিস, যখন হারা ওর বয়স ছিল আপনার 13-র ভিতরে পড়ছিল না 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 8-9 বছর না। হ্যাঁ, 13 বছরের বাচ্চা তো হারানোর কথা না। না না 8-9 বছর ছিল না, 8-9 বছর হইতো না। এটা কারা চলে না আমার কাছে। আচ্ছা, এটা বড় কথা না। 8-9 বছর 13 বছর আপনারা সামনাসামনি দেখা করেন। 11-10 হইবে। আপনি পাইছেন? হ্যাঁ, ওই গোসল করাইছে, খাওয়াইছে। ও আপনি গোসল করছেন, খাওয়াইছেন। আচ্ছা, ওনার মেয়ের নামে মূলত সোনালী। আমার ছোট মেয়ের নাম হইল সোনালী, আর ওনার নাম কিন্তু বলেছে, দুজনের নাম বলছে এখানে, বলছে একজন ভাই বোনের নাম বিজলি মোশাররফ রবিউল। হ্যাঁ, বৃষ্টি ইসলামের মেয়ের নাম। বোন বিয়ে দিয়ে দিয়েছে আর কি, বোন শ্বশুর বাড়িতে আছে। আচ্ছা, ঠিক আছে। আমার মেয়ের কুলো নিছে, সুরা ছিল আর ঘরে সোনালীকে কোন বিয়ে দিয়েছিল। দুজনকে পাঠান ভিতরে, ঠিক আছে? তারপর আমরা বাইরে এসে যাবো। আচ্ছা বসে রাখবো আমরা, চলেন বলেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা শোনা যায়নি না? ওকে, বসেন। আপনার বাবা বা মা, ভাই, এদের কাউকে দেখলে আপনি চিনবেন? বাবাকে, মাকে তো অনেক ছোট থাকতে চলে গেছিল, তো মাকে হয়তো নাও চিনতে পারি দেখলে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি চেনেন ভালো, না চিনলেও সমস্যা নাই। বাকি সব যা বলছেন সব মিলছে এখানে। দাবি করে আসছে আপনি তাদের সন্তান। আপনি কথাবার্তা বলে বাকি হলো চেনার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক সময় অনেকে চেনে না, কিন্তু কথাবার্তা বললে সব মিলে যায়। একটু আগে আমি একটা আপডেট করেছি, চিনতে ছিল না, নিজের আপন মাকে চিনতে ছিল না, বড় ভাইকে চিনতে ছিল না, পরে বাইরে গিয়ে ছোটো ভাইকে দেখছে, চিনে ফেলছে, ঠিক আছে? এমনও হতে পারে যে আপনি বলতেছেন চিনবেন কি চিনবেন না, দেখা গেলো দেখেই চিনে ফেলতে পারছেন। সেটা বড় কথা না, না চেনা হইতে পারে, কিন্তু তথ্য দিয়ে মিলাইলে সবসময় ওইটাই হচ্ছে রাইট। হ্যাঁ, আসেন বসেন দুজন। চেনেন? সমস্যা নাই, না চিনলেও কথা বলেন, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। চিনতে পারছেন ওনাকে? মনে পড়তেছে আর কি, মানে ওরকমই লাগতেছে, আমার বাবার মতোই লাগতেছে। কথাবার্তা বলেন, দেখেন না শরীরে কোনো চিহ্ন টিহ্ন ছিল? আপনার বাবার শরীরে কোনো চিহ্ন, কোনো ঘটনা মনে নাই? কথাবার্তা বলেন, দেখেন কিছু জিনিস বের করতে পারেন কিনা। আপনিও কথা বলেন, চাচা মনে করে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ওনার নাম রুহুল আমিন, উনি আয়েশা বেগম। আপনার একটা বোনের কথা বলছিলেন, সোনালী আছে। হ্যাঁ, আর আপনার বাবার নাম কি? জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন, ঠিক আছে।
আপনার মায়ের নাম? আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন। সাকিব রাকিব বাইরে আসছে। ফুফাতো ভাই বোনের নাম বৃষ্টি বা বিজলি, মোশাররফ, রবিউল, এর মধ্যে বাইরে আসছে। হ্যাঁ, আপনাদের পাশাপাশি কি রেল স্টেশন? জি, এই হলো আপনার রেল স্টেশনের ওয়ালটা, এই হলো আমাদের বাসাটা। আচ্ছা, এই পাশাপাশি আপনারা আমাদের বাসার থেকে ঘুরে রেল স্টেশনে 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে। আর পরে দিয়েছিল আপনার চট্টগ্রাম চকবাজার মেডিকেল আছে না, মেডিকেলের সাথে আপনার একটা মার্কেট আছে, মার্কেটের মধ্যে দিছে। আর যেদিন আনছে আর আগের দিন আমি কুমিল্লা থেকে এখানে গেছিলাম আনার জন্য। কুমিল্লা, ঢাকা, মুরাদনগর। আমার বাবা আমাকে ছোটবেলায় সেটা আমি জিজ্ঞেস করছিলাম, তখন এটা বলছিল। ঢাকা না, মুরাদনগর কি ঢাকা না? কুমিল্লা থানা মুরাদনগর, জেলা কুমিল্লা থানা মুরাদনগর, গ্রাম তারা বলছিল হয়তো। তোমার তো হানছে এখান থেকে তোমার নানার বাড়িতে, তোমার নানার বাড়িতে আনছে না তোমার আব্বু? তোমার তোমার দাদুর কাছে রাখছিল। তোমার কি তোমার আব্বু ফায়েজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা তোমার মনে নাই? তুমি না দেখছো এটা, তুমি মনে করতে পারো না সব। আর মায়ের একটা তিল আছে এখানে, ঠিক আছে? আর আর তিল হইলো এটা। তোমার আব্বুর চিন্তা করতেছ না? আর ফাউডি আবার ওড়া ওড়া সামনে ওড়ে, হ্যাঁ উঠতো, সামনে উঠতো। এবারে এই জায়গাটা ডাবা, আমার ছোট মেয়ে এই জায়গাটা ডাবা, আর এই জায়গাটা ডাবা। এর মতনই হয়েছে আমার মেয়ে। এই মেয়ের ছবিও আছে। তোমার আমার নাম আয়েশা বেগম আছিল নি? বাড়ি ফালার সাথে আছিল নি? তোমার গনি মামার নাম গনি, তোমার মামার নাম হলো গনি। পাশাপাশি এক দুই বছরের ব্যাপার হইলো, মন থাকতো তো অনেক। তোমার ছোট বোনটা জানি বিক্রি করে দিল 500 টাকা। হ্যাঁ, আমার ছোট বোন সোনালি যখন ছিল, ওকে মানে মেলায় নিয়ে গেছিল আম্মু, তখন আমার বোন আমার কোলে ছিল, তখন আমার বোনকে আমার আম্মু নিয়ে গেছিল, তখন আমি মেলায় দাঁড়াই ছিলাম। আমার কোথায় নিয়েছে সেটা আমি জানি না। এখন আমি টোকাই। আর এদিক দিয়ে একটা অপারেশন হয়েছিল সদর হাসপাতালে, এটার কাগজপত্র সব আমার দরকার দেখানো লাগবে না, না একটু দেখাই না, দেখেন না, দেখেন না। আরে ইয়া করতেছ তো, এখান দিয়ে একটা অপারেশন হয়েছিল, কিন্তু একটা অপারেশন হয়েছিল। আমি টাকার জন্য আমার আম্মার কাছে গেছিলাম চট্টগ্রাম, বুঝলেন? আসার মানে কি আপনার মেয়েকে বিক্রি করে দিছে? 500 টাকা বিক্রি করে দিছে। কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, কেমনে জানলেন? যে মহিলা দিছে নিয়ে এই মহিলা আবার আমাকে বলছে। এবারে এই মহিলার বাড়িতে আবার গেছিলাম গোবিন্দপুর, কুমিল্লা গোবিন্দ। কে বিক্রি করছে? যে ওর আম্মা আয়েশা বেগম, যেটা আর বিক্রি করার পরে দিয়া ওর লগে আবার 3-4 দিন কিন্তু জ্বর হয়েছিল। আপনার মেয়ে কয়টা ওই 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 পক্ষের? ওর আম্মুর ঘরের আগের সংসারে আমার হইলো সবার বড়, এরপর হইলো সোনালি। হ্যাঁ, ওরে বিক্রি করার পরে দিয়া এবার আমি ওরা লাইতে 2টা বাজে, এক জলা আছে এখানে, জলা দেয়া পারি আবার 2-3 জনে কত মায়ের তুই জান্ডাল লয়ে কলেজে গিয়ে। এবার আমার খালার বাড়িতে আসছি, আমার খালার বাড়ি আবার সাতরা, পাশাপাশি আমি থাকি এখানে। আজকে প্রায় 30-35 বছর আমি এক জায়গাতেই থাকি। এখানে আসার পরে এবার আমি আমাদের বাড়িতে আইছি, দারুয়া আইছি। দারুয়া আওয়ার পরে আমার আব্বা বলছে, আর আমার সৎ ভাইরা বলছে, সৎ ভাই আছে, সৎ ভাইরা বলছে কি তা তোর মেয়েটার আমরা দিয়া যা, আমরা আলাদা ভাত খাওয়াইছি। তোমার মনে পড়ে না? তোমার গায়ের মধ্যে কামড়ে দাগ পাইছি আমি। তোমার জিজ্ঞেস করতে কইছে কি বাসার ছেলে ছোট বাচ্চা আছে কামড়াইছে, তোমার আমি গোসলও করাইছি। হ্যাঁ, আব্বু আমাকে কুমিল্লা নিয়ে যেত, তখন মাঝে সাথে তো আমার বাসায় তুমি গেছো বেড়াইতে, একবার গেছিলাম, বেশি গেছিলাম। আচ্ছা সব বাদ, এটা চিনুনি? এটা মনে করিনি অ্যাক্সিডেন্টটা, এটা তো তুমি থাকতেও তখন হয়েছিল। এত বছরের অ্যাক্সিডেন্ট ভালো হয়নি এখনো কেন? এটা তো ফালা দিতেই গেছিল ডাক্তারে, আল্লাহ রাখছে দূরে। ভাই কি কমো, কিসের অ্যাক্সিডেন্ট এটা? এটা অ্যাক্সিডেন্ট বলতে বাড়িতে ঢাকা থেকে বাড়িতে যাইতাম হয়েছিল। আচ্ছা, আমার আব্বুর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট থাকতে, আমি দেখছিলাম। ঢাকা থেকে বাড়িতে যাইতাম হয়েছিলাম আপনার ক্যান্টনমেন্টের কাছাকাছি নাজিরা বাজার ধরে, এখানে গাড়ি মানে ফুলডি খেয়েছিল। ফুলডি খাওয়ার পরে দিয়া
যে সিটটা নিচে ফাইবার ছিল, এই ফাইবার মাংসটা চাপ খাইয়া মাংসটা নষ্ট হয়ে গেছিল। ও আচ্ছা ঘুরে নেন। আল্লাহ আল্লাহ। আর পর থেকে মনে করেন এই ফাও নিয়ে তোমার সবাই নাম মনে আছে, আমরা এই ফাও নিয়ে তোমার আব্বুর চিন্তা করতেছো না? এই ফাও নিয়ে আচ্ছা আমার ছবিটা আনো। আগের 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 ছবিটা আগের ছবি আছে, এখন না দাঁড়িয়ে দিছে, আগে দাঁড়িয়ে রাখিনি। আচ্ছা আমার আগের ছবি দাঁড়ান দাঁড়ান আমি বলতেছি। সাকিবের কাছে আছে। চুল্লি গোয়া মাইরা না তোমার, এই ওনার নাকি ছবি আছে ওনার বাবার আগের, চুল্লি গোয়া মাইরা না, ছবিটা নিয়ে একটু ভিতরে আসেন। চুল্লি গোয়া মাইরা নি বড়াইনা চুল্লি, হ্যাঁ চুল্লি মাথা চুল্লি আছে না ভাই, বড়াইনা আর মার্সুলের মতন বড়াইনা। কার আমার চুল? হ্যাঁ হ্যাঁ এখন সমান হয়েছে। সমান হয়েছে, আগে বড়াইনা আছে। আর মামার চুলও পড়ে না? কোকরা কোকরা হ্যাঁ কোকরা চুল আর কি, আর মামারও। আর মামা তো আমরা বাসার সামনেই থাকে। দেখেন ওই ছবিটা দেন। কিছুটা মিলতেছে আমার বাবার মতন। আচ্ছা সমস্যা নাই, আপনি সব কথা বলেন, কথাবার্তা বলে বাকি যে তথ্যগুলো দিচ্ছেন সবই মিলছে, কথাবার্তা বলে তারপর আপনি সিদ্ধান্ত দেন। দেখেন ছোটোবেলার কোনো কিছু মনে পড়ে কিনা, বাবার সাথে কোনো স্মৃতি মনে পড়ে কিনা, যেটা বাবা জানার কথা জিজ্ঞেস করেন, আপনার মনে পড়ে কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ বাসার থেকে আনার পরে তোমার দাদুর লোক আমার কাজ ছিল নি, হ্যাঁ বাতাম গেছিলাম নি, হ্যাঁ ঝগড়া লাগছিল ছোট থাকতে। তোমার দাদা তোমার বাড়ি দিয়ে ফেসাব করে লিছিল নি, বাসার আমি থেকে না জানি আইলে কই আমি না থাকতে দিতে হবে না। আমার পুতর লগে বিয়া ঠিক করেছিল, আমি অস্বীকার করেছিলাম, এই কারণে তোমার দাদাই তোমার বাড়ি দিছিল। কেন আমরা লেখা আছে না? হ্যাঁ আমার না, নোয়াখালী বাড়ি লক্ষ্মীপুর। আর যে মেয়েটার লোকে বাড়ি আইছে, এই মেয়েটার বাড়ি হলো আপনার রেলটগঞ্জ। ওর বিয়ে হয়েছে, ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা, আর থাকে চট্টগ্রাম আপনার মাঝিগাছা। এই মেয়েটা আমারে 4 দিন পরে আমারে খবরটা শোনাইছে আমার আম্মু। 4 দিন পরে যাওয়ার পরে যে আমি মনে করেন যেতটুকু আমি চিনি এতটুকু আমি ঘুরছি। ঘুরার পরে দিয়ে মেয়েরে আমি গিয়ে জিজ্ঞেসি, মা তুমি আমার কও আমার মেয়েটার কোথায় তুমি সাইরা দিয়েছো? কইতাছে আপনার মেয়েরে ফেনি আমি সাইরা দিয়েছি। মেয়ে কথা ঠিক মতো কইছে না, এবারে ফেনি মিথ্যা কথা আইছি। বলছে। ওর আবার এক জোড়া জিনিস ছিল আমার আম্মার কাছে, 13,000 টাকা জিনিসটা আমি বেচছিলাম। এই সময় আমার বাবা অসুস্থ, আমি আতা নিয়ে আড়ি। 13,000 টাকা বেচছে আমি 3 মাস বাইরে বাইরে আসিলাম। ঘুরছে আর আমার সংসার আমি গেছি না, আমার সংসার আমি গেছি রে বালুর মাঠ 15 দিন থেকে গেছি, ভিক্ষা করে খাইয়ে গেছি, টাকা নেই পকেটে। কমলাপুর থেকে গেছি 17 দিন। ওরে খুঁজছে কিন্তু পাইছে না। এবারে মমি সিং গিয়া থেকে গেছি আমি 13 মাস। এবারে আপনার কক্সবাজার, তেঁতুলিয়া, হাটাজারি, মানে চট্টগ্রাম যা জায়গা আছে আমি মনে করেন যেতটুকু আমি চিনি এতটুকু সব আমি ঢুকাইছি। সমস্যা হচ্ছে কি, আমার শাশুড়ি যেন দিছে বাসারাতে নাই হয়েছে, আমার শাশুড়ি আমরা হেন নেয় নাই, বুঝছেন নি? না আরেক কথা হইলো ওর বাসা আমি কইছি না, আমি কইছি আমার ভাও যতদিন সুস্থ না হয় এতদিন তোমার কাছে রাখবা, যা খরচা যা সব আমি দেন। কইছে ঠিক আছে, মাসে 2,000 3,000 1,000 1,500 যেতটুকু পারতাম এতটুকু দিতাম। আমি যদি যাইতাম আম্মা আমি আইতাছি, 1 দিন 2 দিন আগে না রাখতো, তোর আইলে এটার গোসল করাইতো, বেশিরভাগ গোসল করাইতো। আমি এটার লইয়া মনে আমি সত্যি কথা বলে আমি বেশি দেখছি না, বুঝছেন নি? যখন দেখছি এরপরে হারানি গেছে। তো আমি দোকান ফাটা যাইতাম, এদিকে এদিকে যাইতাম, আমার বোন জামাই আবার খুব এটার আদর করতো। তারা সবার তোমার হুফার নাম মনে আছে নি? তোমার শিফন মনে নেই? তোমার হুফার ঘরে তো বেশি থাকতে গে বাসার থেকে আইলে অনুযায়ী, তোমার হুফাতো বোন হুফাতো ভাইলা দুষ্টামি করতো। হ্যাঁ ওদের নামটা থাকতে বেশি জানি, সেটা ওর নাম মনে আছে, ওর আব্বুর নাম মনে নাই। সবই তো ঠিক আছে, ঠিক না? সোনালিরে মনে আছে নি? সোনালি তো কুলো নিছে, তখন বইতে পারে।
আর ওর সাথে আমার ছবি আছিল কিন্তু ছবিটা নষ্ট হয়ে গেছে ছবিগুলো আছে নাই তো ওরে আমি এমনি দইরা আর আমি মেয়ে কুলো ওর মেয়ে ছবি আছিল কিন্তু ছবিটা আছে না মুচ্ছা গেছে নষ্ট হয়ে তাই না তো ছবিটা আমরা ঠিকই মনে করতো ছবি নাই আর এত বছরের ছবি থাকে রূপালী কি মনে হচ্ছে কথা তো মিলতেছে কথা মিলতেছে এই ওনাদেরকে উপরে পাঠান কথা মিললে কি করবেন তাহলে মানবেন নাকি একটু সময় নেবেন আরও কথা বলবেন নাকি মানবেন না সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি যা বলবেন সেটাই ঠিক আছে আপনি তো নিশ্চিত এটা আপনার মাইয়া হ্যাঁ তো এইটা দেখে সিগন্যাল হইছে তো আমরা দেখছি মাথাটা এটা খুলতে কও মাথাটা খুলে কি হবে না খুলে এখন খোলার দরকার নাই না চুল গুলো এমনি দেখ না চুল সোজা হয়ে গেছে সমস্যা নাই চুল দেয়া ওইটার বড় কথা না চুল কোকড়া সোজা এরপরে ওর পায়ের আমনের এগুলাতে আছে না এগুলার মধ্যে তলাগুলি দিয়ে আছে না চামড়া তো আর এই পাগুলি সবসময় হোড়া হয়ে থাকতো এটা ফোটা এখনো হোড়া আর হাতগুলি আছে না শক্ত লোহার মতো হ্যাঁ আমার হাত শক্ত সবসময় আমি আরে গোসল করানোর পরে এর আব্বুর সাথে আমি কথা বলছিলাম যে রাত্রি অনেক খসখসা শক্ত আর আপনার গায়ের মধ্যে কামড়ে দাগ থেকেই আমার হাত শক্ত ছিল পরে আমি 2 বার গোসল করেছি বেশি করেছি না আমি তো আর দেই নাই তখন করতে আমরা কুমিল্লা ছিলাম ও সিটান ছিল বেশি দেই নাই না দেখলো আমি তো আমি ওরে আমি দেখেছি নালে স্যার আব্বু কি না চিনবো এই যে এখন তো সাকিব রাকিব আর ভাই আমার কাছে আগে যায় আমি তো এই যে ওর ব্যাপারে আরো 3-4 দিন আগে আমার কাছে আগে গেছি ওই লড়ান সিটা নিতে আমরা কুমিল্লা আপনার তো বিয়ে শাদী হয়েছে না বিয়ে শাদী হয় নাই কোথায় আপনার হাজবেন্ড কোথায় হাজবেন্ড ভালো না আসে নাই আজকে সংসার করেন নাকি এখন সংসার নাই না করি না সংসার করেন না বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ কোথায় মাদ্রাসা আপনার কাছেই থাকে হ্যাঁ একটা ছেলে না মেয়ে ছেলে ছেলে বয়স কত ওর 9 বছর 9 বছর বয়স আপনি বলছিলেন বোধহয় আর আপনি কি করেন জানি বাসায় কাজ করেন হ্যাঁ আপনি তো থাকেন বোধহয় গ্যান্ডারিয়াতে না চলেন বাইরে যারা আসছে ওদের সাথে দেখা করাই দিলে তারপরে আপনি কথাবার্তা বলে সিদ্ধান্ত দিয়েন কি করবেন হ্যাঁ সেটা বরং ভালো হবে চলেন সবাই চলেন চল ওনারা চিনছেন বৃষ্টি বাজলে কই বাবা তোর যাইবার দিকে আওয়াজ করে উপর রয়েছে আর আমি খুব সাইকে ওই তো তোর বাইশ বটাইছে ইয়া সাকিবে রোগের মশারা বাইশ তো বাসিস না বাসারা তুই পরিস্থিতি দিতে আরো আগে তালাশ করতে আরো আগে তোর পাইতে বসলা কিন্তু আমি চাই নাই কান্দিস না আল্লাহ
আল্লাহর হুকুম আছে, এত বছর পরে তোর ফামু আমরা, আল্লাহর একটা হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। কান্দিস না, আমার যে তোর কথা কয়ে গেল তোমার কান্দা কান্দা দিনের মরণের আগে যদি তো দাদি আমার আছে কাছে 2018 সালে বাত্তর হয়েছিল তোর মারছি হচ্ছে মারে ছোট মারে দাদিয়া দাদির সিনচত নেই দাদির সিনচ দাদিয়া কত কান্দা কাঁদছে তোর লেগে, কত কান্দা কাঁদছে সোনালি গো সোনালি রূপালি গো, একবার তোর মন আগে দিয়ে একবার উঠে তোর দেখতাম। কান্দিস না, কান্দিস না, আল্লাহর কাছে ধন্য, আল্লাহর কাছে ধন্য, কান্দিস না, কান্দিস না রূপালি। আমরা তোর খবর যেদিন হচ্ছে এদিনে কইছি আইতাম, মাটির মতো রোল দিয়া পাইছি, পাইতাম আমরা খবর পাইয়া। আর যতদিন না আইসি এতদিন তো তোর ভিডিও নিয়ে চাইছি আমরা। আমরা আসছিলাম ওইদিকে বলছি আমরা ওর সাথে আমাদের পরিচয় 17 সাল থেকে আমরা ওরে বলছি তুমি একবার ট্রাই করো, একবার ট্রাই করো, অবশ্যই পাবা, ট্রাই করো। তো এখন এখন নেট কি করো দুইটা ছেলে তো এনআইডি কার্ডটা নেন হাত থেকে, এটা আবার ইউটিউবে দেখালে সমস্যা আছে আমার। সোনালি, আপনি যদি ফুপুকে চিনে, সরি রূপালী না, আপনি তো চিনে ফেলছেন, তার মানে এটা আপনার পরিবার। হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আর না, কোনো সন্দেহ নাই। চাচা আমার ভাই আপনার আপন ভাই তো না? হ্যাঁ আপন ভাই আমার। ঠিক আছে, দাড়ি মেরে রাখছেন, আগে তো দাঁড়িয়ে ছিল না। আপনি পাশে বসেন। যে সময় আমার ভাইজিটা এই সময় আমার বড় ফুলা আমার ভাইয়ের ছেলেরা একদিন 8 পিস টাকা সুন্দর করাইছি, এই সুন্দর অনুষ্ঠান করে খাইয়েছি। সমস্যা আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ কোথাও না যে বাঁচবো, কেউ বাঁচবো, উদার সোনালি, উদার রূপালি, উদার রূপালি। আর কত টেজে উড়াইছে, কত নষ্ট করছে মেয়েরা ভাইবের লিখে। পানি দেন, ছিটা দেন, পানি ছিটা দেন। সোনালি জানার কারণ ওনার শেষ করেন। রাস্তাটা আগে বলে বুঝছি সেটা গাড়ি না এবার আসছে কোথা থেকে? আমরা আইছি থেকে আইছি। হ্যাঁ ওনার সাথে ইয়ে করেন, ডাক দেন, ডাক দেন, ওনাকে ডাক দেন। এই আঙ্কেল
ওঠেন, আমাদের কিছু ফর্মালিটিস আছে তো, ওঠেন। কত না লাগবে তো মামা এ মামা এ মামা এই এ মামা এ মামা দুদিন পর পর মামা এ মামা পারে দাও, পারে দাও। এ মামা মামা এ মামা কি হইছে? আদিস না তোর আব্বুর ফাড়া যে সমস্যা আছে তুই দেখেছ না ওই আমি তো আছে তুই চা পাউডার থাক থাক থাক। এই মামা উঠেন এই পাউডার মুছে দেন, মুছে দেন, টাওয়াল দেন, টাওয়াল দেন, টাওয়াল দেন, মুছে দেন, এই দেখছ মুছে দেন। চাচা উঠতে হবে তো, মেয়ে তো চিনে ফেলছে, ওইদিকে তাকান মেয়ে তো চিনে ফেলছে, সুখের সংবাদ। উঠেন, মাইয়া কান্তাছে দি আমনে ধইরা। উঠেন রূপালী কান্তাছে তো। আমনে তো রূপালী ডাকতাছে। যে সময় আমার রূপালী আড়াইছে এই সময় আমার ছেলেরা কয় বছর রূপালী তো সব 6 বছর তারা আসিল বলে রূপালী আড়াইছে চাচা ওঠেন, 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 ওঠেন। আপনার মেয়ে মাইনা নিছে, চিনছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাহস রাখেন মনে। আমার মাই হইছে তো পরে মুছে দিয়ে, ঠিক আছে। 1 বছরের বড় আর কান্না করা যাবে না, আর কান্না করা যাবে না, সমস্যা হইবে আমনে। আর কান্না করা যাবে না চাচা। এ মামা গাড়ির পথে দাম লাগবে নি হ্যাঁ যাওয়া লাগবে। এই রূপালী ইয়া সোনালি আর কান্নাকাটি করেন না, পাশে বসে থাকেন, বল তারপর তো যাবো। পাশে বসে থাকেন, বসে থাকেন, একটু বসেন, বসেন, বল তো ভালো তো বল বসেন। মেয়ে পাইছেন, সুখের দিন। হ্যাঁ আর টেনশনের কিছু নাই, কান্নাকাটি নাই, আর কোনো কান্নাকাটি নাই। ওনার শরীর দুর্বল হয়ে গেছে, ওনাকে খাওয়া দাওয়া করেন ঠিক মতো। আপনারা খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ওই ছোটখাটো কিছু ফর্মালিটিস আছে, একটু পেপার টেপার সাইন করতে হবে, করে যান। আপনি মানতেছেন এটা আপনার পরিবার? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জীবনে যা গেছে গেছে, এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই, এটা ফিরে আসবে না। যা পাইছেন এটাকে যত্ন করে ধরে রাখেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? চাচা শোনেন, আর কান্নাকাটি করা যাবে না। আপনি একটু আগে অসুস্থ হয়ে গেছেন, আপনি বেটা মানুষ, এত অসুস্থ হয়ে গেলে ওনারা নিজেরা কি করবে? হ্যাঁ কষ্টে গেছে, কষ্টের কথা মনে করে লাভ নাই। সবার জীবনে কম বেশি কষ্ট আছে। এই যে আপনার মেয়েরে পাইছেন, বড় মেয়ে, হ্যাঁ ওরও জীবন কিন্তু অনেক কষ্টে গেছে। আপনাকে এখন মনে সাহস রাখা ওর পাশে দাঁড়াইতে হবে, ঠিক আছে? মনে সাহস রেখে দাঁড়ান, এ হচ্ছে বিষয়। হ্যাঁ যাই হোক, এই তো আপনারা আসছেন, এই যে ওনাদের সাথে আপনার মেয়েরা যাদের কাছে তত্ত্বাবধানে ছিল, যে ওনারা আছে, ওনাদের সাথে কথাবার্তা বলেন। হ্যাঁ আসেন, এদিকে আসেন, পরিচয় করাই দেই, মুরব্বী। এই যে আপনার মেয়ের পরিচিত ওনারা, হ্যাঁ দেখে শুনে রাখছে, ঠিক আছে? কেউ না কেউ তো পাশে দাঁড়ায়। আর যে উনি ওনার কথাবার্তায় শুনে তারপর আপনার মেয়ে আমাদের এখানে আসছিল ভিডিও করার জন্য, এই যে এই ভদ্রমহিলা, ঠিক আছে? আমরা এই নিউজ করে এখানে আছি। আর 8 বছর অনেকবার মানে ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি। হ্যাঁ ভালো থাকেন। আমরা খোঁজা তো আমরা খুঁজে পাইছি। আরে ভাই এটুকু মুছে দেন। হ্যাঁ সোনালি, সোনালি, রূপালী, রূপালী আপনার পরিবার, এটা আপনার বাবা, খুশি হয়েছেন? হ্যাঁ আল্লাহ ভরসা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা শেষ করি। আলহামদুলিল্লাহ আমাদের এই বোনটিও তার পরিবারের কাছে ফিরে গেল। আসলে বাইরে থেকে মানুষকে বিচার করার কোনো সুযোগ নাই। মানুষকে বাইরে থেকে দেখে একরকম মনে হয়, ভেতরে যাওয়ার পরে, গল্প জানার পরে মানুষ অন্যরকম, অনেক বেশি ডিসিমিলারিটিস, তাই না? তো যাই হোক, এই যে বোনটিকে নিয়ে আমরা ভিডিও ধারণ করলাম, তার বেসিক ভিডিও প্রায় কোটিখানেক মানুষ দেখেছেন। আমি জানি না এই আপডেটটা কতজন মানুষ দেখবেন। আমরা আপনাদের দোয়ায়, আপনাদের প্রচেষ্টায় আল্লাহর রহমতে তাকে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।